মসজিদুল আকসার কাজ করাইতে গিয়ে জিনদের মধ্য থেকে যে রাজমিস্ত্রি জিন ছিল তাদেরকে এই মসজিদুল আকসা নির্মাণের কাজে লাগাই দিছে। মসজিদুল আকসার কাজে লাগিয়ে দেওয়ার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল। লাঠির মধ্যে ভর দিয়ে দিয়ে এই মসজিদুল আকসার কাজ নির্মাণের কাজে দিক নির্দেশনা দিয়েছে। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ও পয়গম্বর, আপনার মরণের ডাক চলে আসছে, আপনার মরণের ডাক চলে আসছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি তোমার রবকে জিজ্ঞাও আমার নির্দিষ্ট সময়ের মধ্যে একটু সময় বাড়ানো যায় কিনা, এই মসজিদুল আকসার কাজ একটু শেষ করি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, সময় কি আর বাড়ানো যাবে না, নির্দিষ্ট সময়ে ইন্তেকাল করার নির্দেশ আমার উপর রয়েছে। বলে, একটা আল্লাহর কৌশল আছে। কি কৌশল? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দিষ্ট সময়ে ইন্তেকাল হয়ে গেল। এই মসজিদুল আকসার কাজ চলমান আছে। যিনারা তাদের নির্দিষ্ট কাজে তাদের কাজে নিয়োজিত, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে লাঠি নিয়ে এভাবে নিচে হয়ে কাজের প্রতি মন আছে কিন্তু চোখটা বন্ধ। যিনারা মনে করতেছে বস আমাদেরকে দেখতেছে, আমাদের প্রতি খেয়াল আছে, অথচ আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটাকে কবজ করে ফেললেন। জিনের বড় বড় বাদশাহীরা তারা ভয়ে 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 বাদশাহকে ধোঁকা দেওয়া যাবে না, রাজাকে ধোঁকা দেওয়া যাবে না, কাজ কর। কাজ শেষ হয়ে যাওয়ার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ডাক দেয়, ডাকে সাড়া দেয় না, নাড়া দেয়, লড়ে না। কাজও শেষ হয়ে গেল। এই লাঠির নিচে পোকা, বিভিন্ন রকমের পোকা, এই লাঠিটা খাইতে খাইতে ওদিকে কাজও শেষ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির নিচে পোকা, বিভিন্ন পোকাগুলো খায়া লাঠি ক্ষয় করে ফেলছে। কাজও শেষ। নবীকে নাড়া দেওয়ার পরে নবী পড়ে গেলেন। তার মানে আল্লাহ তাআলা নবীদেরকে নির্দিষ্ট সময় ইন্তেকাল করাইলেন। তুমি বাহাদুরি মাস্তানি করার কি? বেশি বাহাদুরি মাস্তানি করলে আল্লাহ তাআলা কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো আমি আল্লাহ তাআলা অনর্থক হয়তো বেহুদাই তোমার সৃষ্টি করেছি? না না না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পরিশেষে সর্বশেষে আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এই ভয় আর এই তাকওয়া যদি মুমিনের ভিতরে থাকতো, বান্দার ভিতরে থাকতো, তাহলে অন্যায়ভাবে অনর্থকভাবে মানুষের উপর জুলুম করে করে কোনো মানুষকে কেউ কষ্ট দিত না, কোনো মানুষকে কেউ কষ্ট দিত না, ক্ষমতার বাহাদুরিও করতো না, সম্পদের বাহাদুরিও করতো না, দাপটতার বাহাদুরিও করতো না। কারণ তার ভিতরে ভয় আছে কার? আল্লাহ।